নমস্কার। আজকের ছোট গল্প ঝোড়ো সাধু লিখেছেন মহাশ্বেতা দেবী। ট্রেনের কামরায় লোকটাকে দেখেছিল তথাগত। পুরী থেকে ফেরার সময় কি একটা স্টেশনে চিল্কার কাছে ভীষণ ঝড় হয়েছে। অনেক নৌকো ডুবেছে, অনেক গাছপালা বাড়িঘর তছনছ হয়েছে। সে কথাই সবাই বলাবলি করছিল। লোকটার বয়স কত তা বোঝা যায় না। একটা পোটলা নিয়ে সে উঠল, দরজার কাছে দাঁড়ালো। তথাগতকে অবাক করে টিকিট চেকার বললেন, ওখানেই থাকো সাধু, ঝড় উঠলে ট্রেন থামিয়ে দেব। এখন আর হবে না বাবু। চেকার বিড়বিড় করে বললেন, অপয়া। হ্যাঁ বাবু, দোষটা কাটাতে পারছো না? খোঁজ পাচ্ছি না যে। চিল্কাতে আছে বলে শুনেছিলে? হ্যাঁ বাবু। এখন কোথায় যাচ্ছ? একটা দ্বীপ খুঁজছি। দ্বীপ? হ্যাঁ বাবু, নির্জন ছোট ছোট দ্বীপের মধ্যে মানুষজন থাকে না, সেখানে গিয়ে থাকবো। ঝড় হলে আমার ক্ষতি হবে, মানুষ কষ্ট পাবে না। বটে, নৌকো ডুববে না? তাও তো বটে। চেকার চলে গেলে তথাগত লোকটার সঙ্গে আলাপ করেছিল। মাধ্যমিক দিয়ে ওরা কয়েকজন বন্ধু পুরীতে এক বন্ধুর মামার বাড়িতে বেড়াতে এসেছিল। দিন চারেক যেতে না যেতে ফিরে যেতে হচ্ছে। মায়ের খুব অসুখ, মনে দুশ্চিন্তা নিয়ে যাচ্ছে।